এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ একটি নোটিশ জারি করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি। এখানে অন্নপূর্ণা ভাণ্ডার কারা কীভাবে পেয়েছে, কারা পাচ্ছে না বা কারা পাবে এবং কতদিনের মাধ্যমে পাবে, তো সেই বিষয়ে স্পষ্ট নোটিশ এখানে পরিলক্ষিত হয়েছে। ডেট 4/7/2026 এই নোটিশ জারি হয়েছে। মিনিটস অফ দ্য মিটিং অফ অন্নপূর্ণা যোজনা chaired by the Chief Secretary on 4th July 2026, 4th July 2026 3টে PM চিফ সেক্রেটারিকে নিয়ে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি মিটিং হয়েছে, যা সভাপতিত্ব করেছিলেন চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে এসেছে। এবার রিভিউ মিটিং অফ অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন chaired by the Chief Secretary Government of West Bengal at Nabanna today. ACS Principal Secretaries were present. Honorable MIC UD MA Department and Honorable MOS IC WBCD SW Department Commissioner KMC District Magistrate SDO BDO are present in virtual meeting. তো কারা কারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আপনারা পুরোটা বুঝতে পারলেন। এবার বিষয় হলো কারা কিভাবে পেয়েছেন এবং কারা পরবর্তীতে পাবে এবং কাদের রিজেক্ট হয়েছে, বর্তমান পরিস্থিতি কী। আউট অফ 1.62 crores অ্যাপ্লিক্যান্টস রিসিভ, 1.62 crore অ্যাপ্লিক্যান্ট রিসিভ হয়েছে, 1,62,00,000। 1.22 crores applications have been approved, 1.22 crores application approved and 27.83 lakhs form have been professionally rejected. 27,83,000 ফর্ম রিজেক্টেড হয়ে গেছে। বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক দ্য ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, কিসের উপরে ভিত্তি করে তাদের ফ্যামিলিতে কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, পজেস মোর দেন 3 রুমস, 3টে রুমের বেশি রয়েছে, পজেস GSTIN, যারা GSTIN দিয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত, তাদের কিন্তু বাদ হয়ে গেছে প্রায় 27,83,000 জনে। নাও অল সাচ প্রভিশনালি রিজেক্টেড কেসেস নিড টু বি কম্পালসারিলি ইনকোয়ার্ড অ্যাট দ্য ফিল্ড লেভেল অ্যান্ড রিকমেন্ডেশন অন ইচ অ্যান্ড এভরি কেস নিডস টু বি আপলোডেড অ্যাট দ্য পোর্টাল। এবং পোর্টালের মাধ্যমে যাদেরকে রিজেক্ট হয়েছে তাদের রিকমেন্ডেশন বা ফিল্ড লেভেল ভেরিফিকেশনের পরে তাদের ডাটা পোর্টালে আপলোড করতে বলা হয়েছে ফার্দার ভেরিফিকেশনের জন্য। দিস এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল ইনকোয়ারি অ্যান্ড আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্টেড ফ্রম 5/7/2026, 5/7/2026, 5ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে এই ফিল্ড লেভেল ভেরিফিকেশান, যে 27 লক্ষের বাদ হয়ে গেছে। উইথিন 7 days, 7 দিনের মধ্যে দিস অ্যাক্টিভিটি নিডস টু বি কমপ্লিটেড সো দ্যাট নো এলিজিবল বেনিফিশিয়ারি রিমেন্স এক্সক্লুডেড অ্যান্ড দেয়ার বেনিফিট মে বি ট্রান্সফার টু দেয়ার আদার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 7 দিনের মধ্যে এই এক্সারসাইজ কমপ্লিট করতে হবে। কোনো যোগ্য বেনিফিশিয়ারি যেন এটা থেকে বঞ্চিত না হয় বা এর বাইরে না যায়। দেয়ার বেনিফিট মে বি ট্রান্সফার, এবং তাদের বেনিফিট যেন ট্রান্সফার করা হয় আদার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের আদার লিঙ্ক রয়েছে সেখানে। এরপরে যে বিষয়টি, দ্য অফলাইন ফর্মস রিসিভ অ্যাট JKS অ্যান্ড আর্লিয়ার নিড টু বি ডিজিটাইজ, এবং যারা অফলাইন ফর্ম জমা দিয়েছিল তাদেরকে ডিজিটাইজ করতে হবে, ইফ নট অলরেডি ডান, এবং যদি হয়ে থাকে আর করতে হবে না। ইচ কেস শুড বি এনকোয়ার্ড অ্যান্ড আপলোডেড উইথ রিকমেন্ডেশন অফ অ্যাপ্রুভাল অর রিজেকশন উইথ রিজন। যদি কোনো কেস আপলোড করতে হবে বা এনকোয়ারি করতে হবে, যদি তাদের রিজেকশন হয়ে থাকে, এর মধ্যেও যারা অফলাইন করেছিল ডিজিটাইজ করার যে বিষয়টা এসেছে তারাও যদি থেকে থাকে। দিস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ মেনি অফলাইন অ্যাপ্লিক্যান্টস রিমেইন ডিপ্রাইভ ফ্রম দ্য বেনিফিট, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনেক অফলাইন অ্যাপ্লিক্যান্ট এই বেনিফিট থেকে ডিপ্রাইভড হচ্ছে। দিস এক্সারসাইজ শুড বি কমপ্লিটলি 10 জুলাই পজিটিভলি, 10ই জুলাইয়ের মধ্যে এটা পজিটিভলি কমপ্লিট করতে হবে। NIC will be develop a system is existing portal for receiving further claims and objection from the applicants, which would also be duly inquired into and uploaded. NIC একটি সিস্টেম ডেভেলপ করেছেন, সেখানে বিভিন্ন তথ্য রিসিভিং করা, পোর্টাল সংক্রান্ত এবং অবজেকশন ক্লেইম যেগুলো রয়েছে সেই সংক্রান্ত তথ্য অ্যাকসেপ্ট করার বিষয় এখানে বলা হয়েছে। ইট ওয়াজ রিট্রিয়েট দ্যাট দ্য এক্সারসাইজ অফ ডিজিটাইজ অফলাইন ফর্মস, এবং ডিজিটাইজ অফলাইন ফর্ম যে রিট্রিট করা হবে, ইনকোয়ারি অফ দ্য প্রভিশনাল রিজেক্টেড কেসেস, এবং প্রফেশনালি যেগুলোকে রিজেক্ট করা হয়েছিল, অ্যান্ড আপলোডিং দ্য রিকমেন্ডেশন শুড বি কমপ্লিটেড উইদিন 10/7/2027, 10/7/2026 মধ্যে যেগুলোকে রিজেক্টেড হয়েছে ডিজিটাইজ অফলাইন ফর্মস সেগুলো ইনক্লাইন করে বা সুপারিশ করতে বলা হয়েছে। ইন কেস দেয়ার ইজ মাই ব্যাঙ্ক রিলেটেড ফেলিউর, যদি ব্যাঙ্ক রিলেটেড কারো ফেলিউর হয়ে থাকে, এনি আদার রিলেটেড ইস্যু, যদি আদার রিলেটেড ইস্যু থেকে থাকে, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড প্রোঅ্যাক্টিভলি টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ব্যাঙ্ক সো দ্যাট দ্য প্রবলেম অফ দ্য পেমেন্ট ফেলিউর ক্যান বি অ্যাড্রেস, এবং তাদেরকে পেমেন্ট কেন ফেলিউর হয়েছে ব্যাঙ্ক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের যোগাযোগ করতে বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে এবং
যাতে ব্যাংকে পেমেন্টটা ঠিকঠাক করতে পারে, ব্যাঙ্ক অ্যাড্রেসটা দেওয়া হয়। দ্য ডিপার্টমেন্ট WBCD and SW should also take it up with nodal bank. HMOS and WCD SW department opined that though a large number of beneficiaries have already received benefits, there are several cases where further inquiry is needed immediately to ensure that no eligible beneficiary is deprived of an entitlement. কোনো এলিজিবল বেনিফিশিয়ারি এটা যেন বঞ্চিত না হয়। It was also directed that all forms should be compulsorily inquired into the comment should be uploaded so that no ineligible beneficiary figure in the list and no eligible beneficiary is excluded. আবারও এখানে বলা হচ্ছে কোনো এলিজিবল ক্যান্ডিডেট এটা থেকে যেন বঞ্চিত না হয় এবং নো এলিজিবল বেনিফিশিয়ারি ইজ এক্সক্লুডেড, এবং যারা এলিজিবল রয়েছে তারা যেন বাদ না যায় এবং নো এলিজিবল ক্যান্ডিডেট যেন এক্সক্লুডেড হয়ে যায় এবং তারা ভুলবশত এই টাকা না পেয়ে থাকে, এই সংক্রান্ত বড় নির্দেশাবলী দিয়ে স্পষ্ট করে দেওয়া হলো। তাহলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তারা বুঝতে পারছেন তাদের জন্য কি ডকুমেন্টস জমা, যাদের রিজেক্টেড হয়েছে তাদের জন্য কি, এবং কতজনকে দেওয়া হয়েছে, কতজন পেয়েছে এবং কতজন রিজেক্ট হয়েছে, সেই সংক্রান্ত রিভিউ মিটিং সংক্রান্ত আপডেট বা একটা নোটিশ আপনাদেরকে আমি দেখাতে পারলাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতি উৎসাহ তাদের নিকট পাঠিয়ে দিন। ধন্যবাদ।